এটা দেশি মাগুর মাছ। এটা ভালো করে গাটা পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এটার মধ্যে নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর সাথে দেব কাঁচকলা, পটল, এটা পেঁপে, আলু, অল্প রসুন কুচি করেছি, আর ফোড়ন দেব তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এটা আদা বাটা, আর এটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে। তেলটা গরম হয়ে গেছে, এই সর্ষের তেলে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আগে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নিলাম। এবার সর্ষের তেলটার মধ্যে তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব তেলের মধ্যে। এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটু ভাজা হয়ে যাবে। এবার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলো। এবার এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদটা এই সবজিগুলোর সাথে আমি মিশিয়ে একটুখানি তেলে ভেজে নেব। এবার আমি জিরে, ধনে আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষে নেব। এটা কষে নেওয়ার পরে আমি একটু পরে আদাটা দিই। এবার ভালো করে কষা হয়ে গেলে এবার আমি এটার মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আরেকবার ভালো করে একটু কষে নেব। এটা বিশেষ আমি তেল দেব না, অল্প তেলেই রান্না করব। এবার গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে যাক। এটার মধ্যে একটু চাপা দিয়ে দিই, এটা তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ফুটতে শুরু করেছে, সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার মাছটা, মাগুর মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এটা একটু ঝোলঝোলই রাখবো। এই গরমে এই মাগুর মাছের ঝোলটা বা শিঙি মাছের ঝোল হলে শিঙি মাছের ঝোল খাওয়াটা একটু ভালো। আসলে খাওয়াটা স্বাদের জন্য ভাবি না, স্বাস্থ্যের জন্যই ভাবি। কারণ ঠিকঠাক খাওয়াটা না হলে শরীরটাও ঠিক ভালো থাকে না। হয়ে এসছে আমার। আমি এবার
নামিয়ে নিচ্ছি। অন্য পাত্রে আমি ঢেলে নিলাম। এটা খুব পুষ্টিকর খাবার। এই মাছের মধ্যে কোনো ফ্যাট থাকে না বিশেষ, আর কাঁটাও নেই। একটু ঝোল দিয়ে গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে। আমরা মাঝে মধ্যেই এর ঝোল করে এইভাবে খাই।